আজকে তোমাদের কেমন একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে তোমরা সুইমিং এর পাশাপাশি মজার খাবার ট্রাই করতে পারবা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখলাম সুন্দর একটা বৃষ্টি উপভোগ করতে করতে আমরা হচ্ছে গান শুনতে শুনতে চলে গেলাম মিরপুরে দ্য বাবলস। এই রেস্টুরেন্টটা বর্তমানে অনেক বেশি হাই, ফেসবুকে ঢুকলে এই রেস্টুরেন্টটা জ্বালায় থাকা যায় না। সো আমরাও ডিসাইড করলাম যে আজকে এখানে যাই। যেহেতু আমাদের এখান থেকে মিরপুর অনেক দূরে, সো মিরপুরে যত ভালো রেস্টুরেন্টই হোক না কেন আমার খুব একটা যাওয়া হয় না। তো ওই দিন আমরা সবাই মিলে হচ্ছে গিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। তারপর অনেক বেশি রাশ ছিল। এই পাশটা সুইমিং পুল ছিল, এখানে মেবি ৩০০ টাকায় তোমরা হচ্ছে সুইমিং করতে পারবা। তো যাই হোক, আমি বেশি ভিডিও নিলাম না কারণ এত মানুষ ছিল, সবাই সুইমিং করতেছিল, এই জন্য ভিডিও নেই নাই। তো আমরা হচ্ছে কেক নিয়ে একটু ভিডিও করলাম। তারপর আমি অনেকগুলো ছবি তুলছি, ছবিগুলো খুব সুন্দর আসছে কারণ কিছু কিছু জায়গা ছিল যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবা। ফার্স্টে হচ্ছে কেক কাটিং হলো, কেক খাওয়া দাওয়া করলাম, অনেক ফান করলাম। এরপর হচ্ছে খাবার কি কি অর্ডার করব, এখানে দেখলাম যে তাদের যে খাবারের আইটেমগুলো তার ভিতরে আমার কাবাবগুলি ভালো লাগছে। এমনি নর্মাল যে আইটেম প্লাটা ট্লাটা তো ওগুলো খাবো না, এই জন্য আমরা সবাই মিলে কাবাবই অর্ডার করে দিলাম। আর তাদের কাবাবগুলো অনেক বেশি মজার ছিল। নর্মালি তাদের হচ্ছে এরকম ফ্রাইড রাইস এগুলো ছিল, তো ওগুলো আমরা খাবো না, আমরা সবাই মিলে কাবাবটাই অর্ডার করবো কারণ আমরা এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, এই জন্য ভাবলাম যে এখান থেকে কাবাবগুলোই খাই। আর যেরকম সাহস নিয়ে অর্ডার করছিলাম, কাবাবগুলো সত্যি অনেক মজার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে কাবাবগুলো। যে কয়টা কাবাব নিয়েছিলাম একটা চেয়ে আরেকটা অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে যাব, তোমরাও চাইলে যেতে পারো। আর বাঙালি বলে কথা, বাঙালিরা হচ্ছে ঢুকে ছবি তুলে না খেয়ে চলে আসে, এই জন্য এখন এন্ট্রি ফি মেবি ৩০০ টাকা করে নেয়। ওই ৩০০ টাকা তোমরা পরে ফুড নিতে পারো।